হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এটা সম্পর্কে আপনারা অনেকে শুনেছেন, কিন্তু আসলে প্রকৃতপক্ষে কারা পায় এই ভাতাগুলো, তো এই বিষয়ে অনেকে জানা নেই। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই বিষয়ে আইডিয়া দিব। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো করেনি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে দিবেন। তো বয়স্ক ভাতা ব্যাপারে আমরা প্রথমেই কিছু কথা বলে নেব। তো বয়স্ক ভাতা কারা পায়? দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা এবং উপজেলায় যাদের বয়স কিনা 65 বছরের বেশি, মহিলা বা পুরুষ, এবং যাদের বার্ষিক আয় 3,000 টাকার কম বা 3,000 টাকা, শারীরিকভাবে অক্ষম এবং কর্মহীন, যাদের কোনো কাজকর্ম নেই, এবং তাদের মধ্যে যদি কেউ থাকে তালাকপ্রাপ্ত বা স্বামী পরিত্যক্ত, নিঃসন্তান বা পরিবার থেকে বিচ্ছিন্ন পুরুষ বা মহিলা যারা আছেন, তাদেরকে অধিকার দেওয়া হবে বেশি আর কি। তাদেররা প্রথমে এটা করতে পারবেন। এবং তাদের দেখা যায় যে আপনার এই যে খাদ্য, তারপরে স্বাস্থ্য, চিকিৎসা এবং অন্যান্য খাতের অর্থ অবশিষ্ট থাকে না। তো তারাই যারা ভূমিহীন আছেন, তো তাদেরকে এই যে বয়স্ক ভাতার আন্ডারে আনার জন্য একটি প্রচেষ্টা চালানো হচ্ছে। আর বিধবা ভাতা কারা পায়, এটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে। বয়োবৃদ্ধ, অসহায় ও দুস্থ বিধবা বা স্বামী পরিত্যক্তা মহিলা অগ্রাধিকার পাবে। যাদের স্বামী নেই তারা অগ্রাধিকার পাবে, এবং যারা বয়োজ্যেষ্ঠ তাদের মধ্যে যাদের স্বামী নেই তার মধ্যে যাদের বয়স বেশি। যিনি দুস্থ, অসহায়, প্রায় ভূমিহীন, যার কিনা কোনো রকম জমি নেই, স্বামী চলে গেছে, যার 16 বছরের নিচে দুটি সন্তান বা সন্তান রয়েছে, এরকম আর কি। আর দুস্থ দরিদ্র বিধবা, যাদের স্বামী নেই, যারা প্রতিবন্ধী বা অসুস্থ, তারাও অগ্রাধিকার পাবে এই বিধবা ভাতার ক্ষেত্রে। আর প্রতিবন্ধী ভাতাটা কারা পায়? তো যাদের বয়স কিনা 6 বছরের বেশি, যাদের 6 বছরের বেশি বয়স হয়েছে, যিনি কিনা প্রতিবন্ধী ব্যক্তি, যিনি বয়স্ক ভাতা বা সরকারের বা অন্য যে ভাতাগুলো আছেন সেগুলো পান না, যারা আসলে 6 বছরের বেশি বয়স কিন্তু অন্য কোনো ভাতা পান না, যিনি চাকরিজীবী বা পেনশনভোগী নন, যিনি চাকরি করতেছে বা পেনশন পাচ্ছে, এরকম কেউ হলে সে পাবেন না। কিন্তু যারা এরকম না তারা পাবেন। এবং প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক মাথাপিছু আয় প্রায় 24,000 টাকার কম। তো এই প্রতিবন্ধীদের ক্ষেত্রে দেখা যায় যাদের পরিবারের যে বার্ষিক বা তার বার্ষিক যে মাথাপিছুর আয়টা 24,000 এর কম, এই ব্যাপারগুলো ধরা হয়েছে। তো এই সংক্রান্ত বিষয়ে আমাদের ইউটিউবে বা আমাদের ফেসবুক পেজে আপনারা সবসময় ভিডিও পেয়ে থাকবেন। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন।